গুড ইভিনিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সমাজশ্রী লাইভে। আশা করি সকলে ভালো আছো। আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আচ্ছা বলো তো, এত গরমে কে কেমন আছো? মানে আমার তো খুব কষ্ট হচ্ছে গরমে। কালকে গিয়েছিলাম বড় বাজার, এত কষ্ট হয়ে গেছে। মানে বড় বাজারে যেভাবে তীব্র গরম, মানে কি বলবো, আমার শরীর খুব খারাপ লাগছিল এসে। যাই হোক, প্রচন্ড গরম সহ্য করা যাচ্ছে না। তো সবাই কষ্ট পাচ্ছে জানি। আর তাও মার্কেটিং তো আমরা খুব বেশি কিছু এবারে করছি না, কারণ এই সবে আমাদের ঘরটা হয়েছে, বাড়িটা হওয়ার জন্য এখন খুব একটা বেশি আমরা খরচা করতে চাইছি না। হ্যাঁ, তবে মার্কেটিং করলে করতেই পারি, অসুবিধা নেই, কিন্তু তবুও আমার ইচ্ছা নেই মার্কেটিং করার। কারণ অনেক ভালো ভালো শাড়ি আমার আলমারিতে পড়ে আছে, আমি পরি না সেইভাবে শাড়ি। আর বিশেষ করে মার্কেটিংটা আমরা কখন করি, আমরা বছরে দুবার বেড়াতে যাই, তখন মার্কেটিংটা করি। তখন আমি চুড়িদার, কুর্তি এইসবগুলো কিনি। কারণ আমি শাড়ি পরি না, আমি দামি শাড়ি একদমই কিনতে চাইছি না। আমার অনেকগুলোই দামি শাড়ি আছে, কোনো অনুষ্ঠান বা অকেশন হলে তখন কিনবো, দেখা যাবে। কিন্তু পুজোর সময় ওরকম ভারী শাড়ি পরে ঘোরাও যাবে না, যা তীব্র গরম, তার উপরে বৃষ্টি হবে বলছে। যা হোক, এবারে তো মার্কেটিং আমি সেইভাবে করবো না, চিন্তাই করে রেখেছি। কিন্তু আমার হাজবেন্ড শুনবে না, ও কিন্তু ঠিক আমাকে দেবে, আমি জানি। তো যাই হোক, তবুও একটা নেওয়া হয়ে গেছে, আর ও আরও দেবে আমি জানি। আমি যতই বলি, ও কিন্তু ঠিক আমাকে একটা না একটা কিনে দেবেই। আর এই দেখো, আমার সবসময় ঘরের জিনিস কেনার প্রতি বেশি লোভ, যার জন্য আমি বেশিরভাগ ঘরের জিনিসপত্রগুলো কিনতে খুবই পছন্দ করি। পুজোর মধ্যে ইচ্ছা ছিল ঘরের আর একটা জিনিস, বড় কিছু জিনিস কেনার, কিন্তু কিনবো না। অন্য একটা টার্গেট আছে, যেটার জন্যই আমি কোনো কিছু এখন কিনবো না। আর সেই টার্গেট যতক্ষণ না পূরণ হচ্ছে, সেই টার্গেটের কথা আমি কাউকে বলতেও পারবো না। যাই হোক, এই দেখো, এই যে চাদর, আর দেখাচ্ছি, আর খুলছি না, কারণ খুললে তো আমি ভাগ করতে পারবো না। এই যে এগুলো বিছানার চাদর, পিলো কভার সেট সমেত। আর বড় বাজার থেকে কিনলে না এগুলো খুব কম দাম পড়ে, আর জিনিসটাও খুব ভালো হয়। আর আমরা ভালো দেখেই কিনেছি, যার জন্য। আর বেশি হালকা হালকা হয়ে গেছে, কি করব, হালকা হালকাই পছন্দ হয়েছে। এই যে এই দুটো চাদর, বালিশের ওয়ারের সমেত এই চাদরগুলো আমি নিয়েছি। বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আমি জানি না তোমরা কেমন দেখতে পাচ্ছ, কারণ আমার তো ভিডিও করার লোক নেই, কেউ মানে ক্যামেরাটা ধরে দেবে সেই লোক নেই। আমি স্ট্যান্ডে রেখে ভিডিওটা করি, আর আমি একাই করার চেষ্টা করি, নিজে 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 যতটা করতে পারি। যার জন্য আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন। এই যে এই হচ্ছে দুটো বিছানার চাদর, খুব ভালো হয়। বড়বাজার থেকে আমরা সব জিনিসই মোটামুটি আনি, নর্মাল দোকানের থেকে বড়বাজারের দাম অনেক কম হয়, আর জিনিস অনেক ভালো হয়। দেখে কিনতে পারলে খুবই ভালো হয়, খারাপ হয় না। আর এই একটা শাড়ি নিয়েছি, যেহেতু আমার মা পুজোতে খুব একটা বেরোয় না, আর মায়ের দেখছি যে অনেক ভারী ভারী শাড়ি পরে মা যখন বাইরে বেরোচ্ছে, অনেক ভারী ভারী শাড়িগুলো পরে, আর মা এখন সামলাতে পারে না শাড়ি। মাকে বলেছিলাম তোমাকে নরম শাড়ি এনে দেবো, তাই জন্য মাকে এটা এনে দিয়েছি। আরেকটা এনে দিয়েছি মাকে, এই যে মলমল। সবাই বলবে কেমন হয়েছে মলমলটা। এই দেখো, যেহেতু মায়ের অসুবিধা হচ্ছে, বাইরে বেরোলে মা ভারী ভারী শাড়িগুলো পরছে, যার জন্য মাকে আমি নরম শাড়ি কিনে দিয়েছি, যাতে কোথাও এদিক ওদিক যেতে গেলে মা এই শাড়িগুলো পরতে পারে। আর নর্মালি মাকে আমি টাকা দেবো, কারণ এইগুলো আমি বাড়িতে পরার জন্যই মাকে কিনে দিয়েছি দুটো শাড়ি। আর দুটো শাড়ি মা বাইরেও পরতে পারবে, এত নরম আর সুন্দর। আর এইটা আমি নিজে কিনেছি। এই দেখো বন্ধুরা, এই শাড়িটা আমি নিজে কিনেছি। মায়ের শাড়িটা আর এই শাড়িটা আমার একই, যদিও আমি সুতির শাড়ি পরি না বাড়িতে, তবু ইচ্ছা হলো, শখ হলো একটা পরবো, তাই জন্য নিলাম। আর দেশের বাড়িতে গেলে আমাকে একটু আধটু পরতে হয় শাড়ি, যার জন্য এটা নিলাম। এটা নরম আর খুব ভালো, যার জন্যই নিলাম। আর খুব ভালো হয়, যেহেতু বড়বাজারের মার্কেট আমি খুব ভালো চিনি, আমরা খুব ভালো চিনি, 10টা দোকান থেকে আমরা আনতে পারি,
কারণ আমি শাড়ির ব্যবসা করতাম, যার জন্য আমরা ওখান থেকে সমস্ত জিনিস নিয়ে আসি, দরকারি সমস্ত জিনিস। আর এই দেখো লেগিংস, এই লেগিংসগুলো আগাগোড়া আমার 3-4টে করে একবারে বড়বাজার থেকে আসি, শুধু পুজোর মার্কেটিং নয়। এগুলো আমি কোনো কুর্তির সঙ্গে ম্যাচিং করে নিইনি, আমি আন্দাজেই নিয়েছি কালারগুলো, কারণ আমার তো কিছু কেনা হয়নি। এই সুতি শাড়িটা বাদ দিয়ে আমার এখনো পুজোর কোনো মার্কেটিং হয়নি, যদিও বলছি আমি করব না, কিন্তু আমার হাজব্যান্ড হয়তো কিনে দেবে। যাই হোক, এই যে লেগিংসগুলো আমি বড়বাজার থেকে আনি আর আমার খুব কম দাম পড়ে, যার জন্য আমি একবারে 3-6টা আমার হাজব্যান্ড এনে দেয়। আমার হাজব্যান্ড তো প্রত্যেক সোমবার যায় বড়বাজার, যার জন্য ও বড়বাজার থেকে আমাকে একবারে 3টে কি 6টা এনে দেয়। আমরা এখান থেকে কোনো লেগিংস কিনি না, কারণ আমার এখান থেকে লেগিংস কিনতে গেলে মিনিমাম আর কিছু টাকা দিলে আমার 2টো লেগিংস হয়ে যাবে। এই জন্য আমি আর অল্প টাকা দিলে আমার 2টো লেগিংস হয়ে যাবে একটা লেগিংসের জায়গায়, যার জন্য আমি ওখান থেকেই একবারে 3-6টা করে আমি লেগিংস আনাই। আরো অনেক কিছু এনেছি, নিচে চলে গেছে সেগুলো। একটা চামচের দানি এনেছিলাম, আর চপিং বোর্ড নেওয়ার ইচ্ছা ছিল, সেটা আমি নিইনি। আর এই যে ওই ছুরিটা, নতুন রান্নাঘর, তাই নতুন নতুন জিনিস ব্যবহার করব, আর সেই জন্য তা নতুন রান্নাঘর অনেক দিন হয়ে গেছে, কিন্তু যেহেতু আমাদের মধ্যবিত্ত ঘর, মধ্যবিত্তের সংসার, সব কিছু বুঝে শুনে আস্তে আস্তে সব কিছু কিনতে হয়, কারণ একটু সেভিংস করতে হয়, একটু সংসারে খরচা করতে হয়, একটু কেনাকাটি করতে হয়, সব কিছু বুঝে শুনে করতে হয়, যার জন্য আমি আস্তে আস্তে সমস্ত কিছুগুলো কিনছি। তো যাই হোক, এইভাবেই চলছে। আর এই দেখো, এই ছুরিটা এনেছি, আর চপিং বোর্ডও দাম করছিলাম, নেবো বলছিলাম, কিন্তু নিইনি। আমার হাজবেন্ড প্রত্যেক সপ্তাহতেই বড়বাজার যায়, যেদিন হোক নিয়ে নেবে, কারণ এতগুলো কেনাকাটি কিনে করে নিয়েছি, এগুলো কোনো বোনাসের টাকায় নয়, এগুলো যেহেতু আমাদের আলাদা আমাদের মাইনের টাকাটা থেকেই আমরা কেনাকাটি করছিলাম, যেটা একটা হিসাবের মধ্যে চলে, হিসাবের বাইরে গিয়ে আমি কেনাকাটি করতে চাইছি না, যার জন্য আমি আর চপিং বোর্ডটা আর নিইনি, কারণ আমি একটা হিসাবের মধ্যে টাকা নিয়ে গেছিলাম, তার বাইরে গিয়ে আমি কোনো কিছু কিনতে চাই না, যার জন্য আমি বলেছি প্রত্যেক সপ্তাহে তুমি যাও, সেরকম বুঝলে তুমি নিয়ে আসবে, কারণ আমাদের বড়বাজার প্রত্যেক সপ্তাহে যাওয়া হয়। আর আমি ওখান থেকে আরও কিছু নিয়ে এসেছিলাম, দেখাচ্ছি। আচ্ছা, আরও অনেকগুলো জিনিস এনেছিলাম, যেগুলো মানে আমি এদিক ওদিক হয়ে গেছে, আরো অনেক জিনিস, সেগুলো তো আর এখানে নেই, আমি দেখাতে পারছি না। এই যে একটা লিপস্টিক ওখান থেকে এনেছি আমি, আর এগুলো এখান থেকে কিনলে অনেক দাম, কিন্তু ওখানে আমি অনেক কমে পেয়েছি। আর এই নেল পালিশগুলো অনেক বেশি নিলে অনেক কম দাম, কিন্তু আমি বেশি নিইনি, কারণ আমার সেইভাবে সংসার সামলাতে গিয়ে নিজের আর হাতে নেল পালিশ করা হয় না, যার জন্য আমি খুব বেশি নিইনি। আরও অনেকগুলো নেল পালিশ আমার পড়ে আছে, পড়াই হয় না, যার জন্য আমি দুটোই নিয়েছি। দুটো নিলে সেই একই দাম, কিন্তু কম বেশি করে নিলে এগুলোর অনেক কম দাম, কিন্তু আমি বেশি নিইনি। আমার যতটুকু প্রয়োজনের বাইরে অতিরিক্ত গিয়ে আমি কোনো কিছুই করি না, আর কোনো কিছু কেনাকাটি আমি করি না। চলো, আর এইটুকুই কেনাকাটি হয়েছে। তবে আমার হাজবেন্ডকে আমি বলেছি যে আমি নেবো না, কিন্তু আমার হাজবেন্ড শুনবে না, ও সমানেই বলে যাচ্ছে তুমি এখন 3 পিস একটা নিয়ে নাও। তো দেখি, যদি খুব জোর করে তাহলে নিয়েই নেবো একটা। এইভাবেই চলছে সমস্ত কিছু। আর এই যা কেনাকাটি করেছি, মা তো কিছুতেই নেবে না, কিন্তু আমি যখন দেখলাম মায়ের অসুবিধা হচ্ছে শাড়ি পরে, মানে মোটা মোটা শাড়িগুলো পরে রাস্তাঘাটে বেরোলে আর বাসে ট্রামে উঠতে মায়ের একটু প্রবলেম হয়, যার জন্য আমি মায়ের এই হালকা শাড়িগুলো কিনে দিয়েছি, মা পরে এদিক সেদিক যাবে। আর মায়ের অনেক অনেক ভারী ভারী নতুন নতুন শাড়ি আছে, মা তো ভেঙে পড়ে না। আর মাকে পুজোতে হাতে টাকাই দেবো, কারণ এটা আমি কিনে দিয়েছি যেহেতু মায়ের দরকার লাগে, তাই জন্য। চলো, আর এই কেনাকাটি করেছি। আর আজকে না জানো তো ভিডিও সেইভাবে করিনি, কারণ শরীরটা, কালকে বড়বাজার গেছিলাম না, আর এত শরীরটা খারাপ লাগছিল, যার জন্য ভিডিও করতে পারিনি। কারণ
ভিডিও করলে মানে মানে ঠিক ভালো লাগছিল না। যেদিন মনে হয় যে ভালো লাগে না সেদিন করতে ইচ্ছা করে না, কারণ ভিডিওটা খুব মন দিয়ে করি তো, যেদিন মন থাকে না সব গন্ডগোল করি, যার জন্য আজকে আর ভিডিও করতে পারিনি। আজকে এই ভিডিওগুলোই আমি দেবো যে আমি কি কি নিয়ে এসেছি বড়বাজার থেকে। চলো আজকের জন্য এইটুকুই রাখলাম, সকলকে টাটা জানিয়ে বিদায় দিলাম, সকলকে টাটা জানালাম।